আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা যশোর বোর্ড 23 সালে আসা যে প্রশ্নটা আছে, যেখানে আমাদেরকে বলছে মৌলিক সংখ্যা নির্ণয় করার জন্য ফ্লো চার্ট এবং সি প্রোগ্রাম করতে। আজকে আমরা সেই প্রশ্নটার ফ্লো চার্ট করব। গত ক্লাসে আমরা এই প্রশ্নটা সি প্রোগ্রামটা করে ফেলি। যারা সেই ক্লাসটা করেনি অবশ্যই সেই ক্লাসটা করে ফেলবে, কারণ তুমি যদি সি প্রোগ্রামটা না বুঝো সেক্ষেত্রে ফ্লো চার্টটা বুঝবে না। ঠিক আছে, সেরকম অনেক টপিক আছে সি প্রোগ্রামের ক্ষেত্রে, যেগুলোর জন্য প্রথমে তোমার প্রোগ্রামটা ভালো করে বুঝতে হবে, তারপরে তুমি কিন্তু ফ্লো চার্টটা বুঝবে। সো আজকে আমরা প্রশ্নটার ফ্লো চার্টটা করব। গত ক্লাসে আমরা সি প্রোগ্রামটা দেখে ফেলি। তো যারা এখনও ক্লাসটা করেনি অবশ্যই ক্লাসটা করে ফেলবে। সো চলো দেখি, আমরা যখন এই প্রশ্নটা সমাধান করি সি প্রোগ্রামে, তখন আমরা মূলত কী করি? আমাদেরকে আসলে প্রশ্নে বলছে 1 থেকে 30 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম এবং ফ্লো চার্ট করতে। এটা আমাদেরকে প্রশ্নে বলছে। আমরা যখন প্রোগ্রামটা করি তখন আমরা কি করি? এই যে 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে একটা চলক দিয়ে ডিক্লেয়ার করি লুপ চালানোর জন্য। আমরা সেই চলকটা কি ডিক্লেয়ার করছিলাম? সেটা হচ্ছে আই ডিক্লেয়ার করছিলাম। অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে আমরা আই চলক ডিক্লেয়ার করছি। আচ্ছা, এরপরে একটা সংখ্যা মৌলিক সংখ্যা কিনা সেটা যাচাই করার জন্য আমাদের কি করতে হয়? সেই সংখ্যাকে বিভিন্ন সংখ্যা দিয়ে আমাদের ভাগ করতে হয়, তাই না? যেমন ধরো 7 একটা মৌলিক সংখ্যা। তো 7কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি তাহলে কি আসবে? তাহলে আসবে 7, ভাগফল আসবে 7। 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফল আসবে 1। তার মানে 7কে যদি আমরা ভাগ করি 1 এবং 7 দিয়ে, অর্থাৎ 1 এবং সেই সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে ভাগফল আসতেছে 7 এবং 1। তার মানে 7 সংখ্যাটা কয়বার নিঃশেষে বিভাজ্য? 7 সংখ্যাটা হচ্ছে 2 বার নিঃশেষে বিভাজ্য। এর বেশি বা কম আমরা আর ভাগ দিতে পারবো না। অর্থাৎ ভাগ দিতে পারবো, বাট সেটা নিঃশেষে বিভাজ্য হবে না, ভাগশেষ শূন্য আনা যাবে না। শুধুমাত্র 7কে 1 এবং 7 দিয়ে ভাগ করলেই আমাদের ভাগশেষ কত আসবে? শূন্য আসবে। ঠিক আছে, তাহলে 7 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হওয়ার শর্ত হচ্ছে মৌলিক সংখ্যা 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে, অর্থাৎ মৌলিক সংখ্যা 2 বার ভাগ যাবে, তার বেশি বা কম আর কখনোই ভাগ যাবে না। সো এই যে 1 থেকে 30 পর্যন্ত এই রেঞ্জের মধ্যে প্রত্যেকটা সংখ্যাকে আমরা আই চলক দিয়ে ডিক্লেয়ার করলাম। সো আমাদের কী করতে হবে? আই চলককে এরকম বিভিন্ন সংখ্যা দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য আসে কিনা এটা চেক করতে হবে। সো এই কাজটা করার জন্য আমরা আরেকটা চলক নিয়েছিলাম, সেটা কি বলতো? জে। যারা প্রোগ্রামের ক্লাসটা করছো তোমরা জানো, ওখানে আমি একদম ডিটেল কথা বলি এগুলো নিয়ে। ঠিক আছে, আচ্ছা। সো এটার ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, একটু দেখো, তুমি যদি চিন্তা করো এখানে আই হচ্ছে 7, আই হচ্ছে 7, ঠিক আছে। আর আইকে আমরা যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করছি, এই যে 1 এবং 7, এগুলো হচ্ছে জে। তাহলে জে ইকুয়াল হচ্ছে 1 অথবা 7। তাহলে জে এর মানটা কতটুকু পর্যন্ত যাবে? মনে রাখবা, আয়ের যে মানটা হবে, আয়ের যে মানটা হবে সেই মানের সমান অথবা তার থেকে ছোট যতক্ষণ পর্যন্ত জে এর মানটা থাকবে, যে ততক্ষণ আইকে ভাগ করতে থাকবে। কথাটা একটু মানে কঠিন মনে হচ্ছে, তাই না? দেখো, যেমন যদি আমরা 7-এর কথা চিন্তা করি, তাহলে আই ইকুয়াল 7। তাহলে আমরা যদি আইকে ভাগ করি, একটু দেখো, আই ইকুয়াল 7, আমরা যদি আইকে জে দিয়ে ভাগ করি, আইকে যদি আমরা জে দিয়ে ভাগ করি, ভাগ করে যদি আমরা নিঃশেষে বিভাজ্য করতে চাই বা ভাগশেষ শূন্য আনতে চাই, খেয়াল করো, আইকে আমরা জে দিয়ে ভাগ করে ভাগশেষ যদি আমরা শূন্য আনতে চাই, সেক্ষেত্রে যেটা আইকে ভাগ করবে, ভাগ করে ভাগশেষ শূন্য আনার চেষ্টা করবে, তাহলে কি করবে? প্রথমে ধরো 7কে জে 1 থেকে শুরু হবে, ঠিক আছে, জে এর মান 1 থেকে শুরু হবে। 7কে 1 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য আনার চেষ্টা করবে, হ্যাঁ, শূন্য আসছে। এরপর জে এর মানটা 1 থেকে কত হবে? জে এর মানটা হচ্ছে 1 থেকে 2 হবে, ঠিক আছে। আচ্ছা, 2 হওয়ার পর ভাগশেষ শূন্য আনার চেষ্টা করবে, বাট ভাগশেষ কি শূন্য আসবে? আসবে না, ভাগশেষ অন্য কিছু আসবে। এখানে ভাগশেষ থেকে যাবে, ভাগশেষ আসবে কত? 1 আসবে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একবার নিঃশেষে বিভাজ্য করতে পারছি 7কে। আচ্ছা, এরপরে 7কে অর্থাৎ আয়ের মানকে আমরা যে 2 থেকে 3 হয়ে যাবে। আবার এখানে কি? এখানে হচ্ছে আমরা চেক করব তোমার নিঃশেষে বিভাজ্য হচ্ছে কিনা। সো নিঃশেষে বিভাজ্য হবে না, এখানেও 1 আসবে। এভাবে করে আমরা জে এর বিভিন্ন মান দিয়ে প্রথমে 1, তারপর 2, তারপর 3, অর্থাৎ আয়ের মানটা স্থির থাকবে, জে এর মানটা এরকম চেঞ্জ হয়ে হয়ে ভাগ করতে থাকবে, ঠিক আছে। সো এভাবে ভাগ করতে করতে
সাতকে যখন আমরা 7 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ কত আসবে? 0 আসবে। তাহলে 7 সংখ্যাটাকে জে এর বিভিন্ন মান দিয়ে 1 2 3 4 5 6 7 পর্যন্ত জে এর বিভিন্ন মান দিয়ে আমরা ভাগ করে কয়বার ভাগ করতে পারছি? মানে নিঃশেষে বিভাজ্য করতে পারছি 2বার। ভাগ করতে পারছি বলতে নিঃশেষে বিভাজ্য করতে পারছি, অর্থাৎ ভাগশেষ 0 আনতে পারছি। কয়বার? 2বার। একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এইখানে, ঠিক আছে? তাহলে যেই সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটাই মৌলিক সংখ্যা। এখন খেয়াল করো, এই যে আয়ের মানটা, ধরো আয়ের মান হচ্ছে 7, হ্যাঁ? সো আয়ের মানটা জে এর মান থেকে হচ্ছে কি থাকবে? সবসময় বড় থাকবে অথবা জে এর মানের সমান হবে। অর্থাৎ মনে রাখবে এখানে একটা কন্ডিশন আমরা দিব, সেটা হচ্ছে জে এর মানটা হচ্ছে আই থেকে ছোট হবে অথবা আয়ের সমান হবে। তাহলে দেখো আমরা 7কে 7 দিয়ে ভাগ করছি, আয়ের মান 7, জে এর মানও 7, তাহলে সমান যখন থাকবে তখনও ভাগ যাবে। আবার যতক্ষণ ছোট থাকবে জে এর মানটা ততক্ষণও ভাগ যাবে। যখনই জে এর মানটা 7 থেকে 8 হয়ে যাবে তখন আর ভাগ যাবে না, কারণ হচ্ছে এখানে কন্ডিশনটা মিলবে না, ঠিক আছে? সেগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে কথা বলে আসছি, তারপরে একটু তোমাদেরকে বুঝিয়ে দিলাম আর কি, যেন আর কোনো কনফিউশন না থাকে। সো চলো আমরা ফ্লো চার্টটা দেখি। তাহলে আমরা শুরু করলাম, ওকে? তারপরে আমরা 1 থেকে 30 পর্যন্ত, সো আমরা এখানে হচ্ছে ইনপুট নিলাম n = 30। 1 থেকে 30 পর্যন্ত সংখ্যার মধ্যে আমরা মৌলিক সংখ্যা খুঁজে বের করব। আচ্ছা, এরপরে এখানে আমরা দিলাম এই যে 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে আমরা আইচলক দিয়ে ডিক্লেয়ার করছি। তো শুরু হবে কত থেকে? 1 থেকে। 1 2 3 4 5 6 এভাবে করে ক্রমান্বয়ে প্রত্যেকটা সংখ্যাকে আমরা চেক করব মৌলিক সংখ্যা কিনা। তাহলে 1 থেকে শুরু হবে এবং আই কত পর্যন্ত যাবে? আয়ের মানটা হচ্ছে n এর মানের সমান, অর্থাৎ 30 পর্যন্ত যাবে। 1 থেকে 30 পর্যন্ত যাবে। 1 থেকে 30 এর মধ্যে আমরা মৌলিক সংখ্যা খুঁজে বের করব, ঠিক আছে? তাহলে আয়ের মানটা যতক্ষণ 30-এর সমান অথবা 30 থেকে ছোট থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে কাজটা চলতে থাকবে, লুপটা চলতে থাকবে। এবং কত করে বাড়বে? 1 1 করে বাড়বে। ওকে, ফাইন। তাহলে এখানে ধরো প্রথমে শুরু হয়েছে i = 1। এরপর আমরা হচ্ছে আইকে ভাগ দেওয়ার জন্য একটা চলক নিচ্ছি, সেটা কি? জে = 1। এটা জে = 1 হবে, অর্থাৎ আমরা আয়ের প্রত্যেকটা মানকে প্রথমে আমরা জে এর মান 1 দিয়ে ভাগ করব, তারপরেই ধীরে ধীরে হচ্ছে জে এর মানটা চেঞ্জ হবে। 1 থেকে 2 হবে, 2 থেকে 3 হবে, এভাবে ক্রমান্বয়ে ভাগের কাজটা চলবে যতক্ষণ পর্যন্ত জে এর মানটা আয়ের মানের সমান বা আই থেকে ছোট থাকবে, ঠিক আছে? এবং জে এর মানটা হচ্ছে 1 1 করে বৃদ্ধি পাবে। এবং কতক্ষণ জে এর মান দিয়ে আমরা ভাগ করব আইকে, অর্থাৎ 1 থেকে 30 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা আই। সো আইকে আমরা কতক্ষণ ভাগ করব জে এর মান দিয়ে? যতক্ষণ পর্যন্ত জে এর মানটা আয়ের মান থেকে ছোট থাকবে অথবা আয়ের সমান হবে, ঠিক আছে? যেমন 7, সো 7 হচ্ছে ধরো জে এর মান 7, আয়ের মানও 7, তাহলে 7 7 সমান আছে, জে এর মান এবং আয়ের মান সমান, তাহলে ভাগ যাবে। যখনই জে এর মানটা আয়ের মান থেকে বড় হয়ে যাবে তখন আর ভাগ যাবে না, ঠিক আছে? আচ্ছা, সো এখানে হচ্ছে শুরু হবে, এখানে হচ্ছে আমরা জে এর মান দিয়ে আয়ের প্রত্যেকটা মানকে আমরা ভাগ দিব। এই ভাগের কাজটা এখানে করব। ধরো i = 1, সো আমরা জে এর প্রথম মান 1 দিয়ে আমরা আইকে ভাগ করব। 1কে 1 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, 0 আসবে। যখন জে এর মানটা 1 থেকে 2 হয়ে যাবে, আয়ের মানটা কিন্তু এই জায়গায় স্থির থাকবে, এটা মাথায় রাখবা। আয়ের মানটা যখন এখানে আসবে এখানে স্থির থাকবে, শুধু জে এর মানটা পরিবর্তন হবে। সো 1 তো রয়ে গেল, 1কে আমরা একবার ভাগ দিতে পারলাম। 1কে আমরা 1 দিয়ে ভাগ করে আমাদের ভাগশেষ কত আসছে? 0 আসছে, ফাইন। আচ্ছা, এরপর 1 তো স্থির থাকবে, কিন্তু জে এর মানটা কী হবে? জে এর মানটা হচ্ছে 1 থেকে 2 হয়ে যাবে। এখানে এসেই যে একবার ভাগ করা গেছে, ভাগ করে এখানে এসে হচ্ছে কী হয়ে যাবে? জে এর মানটা, খেয়াল করো, এখানে ইনক্রিমেন্ট করবে। সো জে এর মানটা হচ্ছে 1 থেকে 2 হবে, কিন্তু কন্ডিশন দেওয়া আছে জে এর মানটা আয়ের মান থেকে ছোট এবং আয়ের সমান যতক্ষণ থাকবে ততক্ষণই হচ্ছে আইকে জে দ্বারা ভাগ করা যাবে। কিন্তু দেখতে পাচ্ছি জে এর মানটা আয়ের মান 1 থেকে হচ্ছে কি হয়ে গেছে? বড় হয়ে গেছে, তাহলে কন্ডিশনটা হচ্ছে মিলতেছে না, তাহলে সে আর এখানে ভাগ করবে না, ঠিক আছে? আচ্ছা, যদি ধরো এখানে আয়ের মান আমি ধরলাম 3 আছে, তাহলে 3কে যদি আমরা জে এর মান 1 দ্বারা ভাগ করি, হ্যাঁ, ধরো 3কে যদি আমরা জে এর মান 1 দ্বারা ভাগ করি তাহলে কত আসবে? ভাগশেষ 0 আসবে, ঠিক আছে? আচ্ছা, একবার ভাগ করা গেছে। এরপর জে এর মানটা 1 থেকে 2 হবে এবং এখানে চেক করবে আয়ের মান থেকে জে এর মানটা ছোট কিনা। আয়ের মান কত? আয়ের মান হচ্ছে 3, আর জে এর মানটা এখন কত হলো? 2 হলো, তাহলে সেটা আয়ের মান থেকে ছোট। জে এর মান আয়ের মান থেকে ছোট, বিকজ আয়ের মান 3 আর জে এর মান হচ্ছে 2। সো যেহেতু ছোট, সে আবার এখানে ভাগ করতে আসবে, যে ছোট হইলে ভাগ করতে এখানে সে আসবে।
এসে এখন কি করবে, এই যে 3 এটাকে সে কি করবে, জে এর মান 2 দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য আনার চেষ্টা করবে, বাট ভাগশেষ শূন্য আসবে না, কন্ডিশনটা মিলবে না। আচ্ছা, কন্ডিশন না মিললে জে এর মানটা কি করবে, এখানে আর কাজটা করবে না, মানে ভাগের এখানে চেক করবে, চেক করে দেখতেছে ভাগশেষ শূন্য আসতেছে না, তখন কি হবে, জে এর মানটা আবার এখানে চলে যাবে। দেখো এখানে চলে যাবে, চলে গিয়ে এখন জে এর মানটা 2 থেকে 3 হবে, চেক করবে আয়ের মানের সমান অথবা আয় থেকে ছোট কিনা। সো আয়ের মান হচ্ছে 3, জে এর মানও 3, তাহলে সমান। তাহলে আবার এখানে এই যে ভাগের কাজ যেখানে হচ্ছে সেখানে সে আসবে, তাহলে আয়কে আবার কি করবে, জে দিয়ে ভাগ করবে, তাহলে ভাগশেষ আবার শূন্য আসবে। তাহলে আয়কে কয়বার ভাগ করা গেল, 2বার ভাগ করা গেল, একটা হচ্ছে 1 দিয়ে আর একটা হচ্ছে সেই সংখ্যা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আবার কিন্তু সে যাবে, জে এর মানটা 3 থেকে 4 হয়ে যাবে, 4 হয়ে এখানে দেখতে পাচ্ছে আয়ের মান 3 বাট জে এর মান 4, সো জে এর মানটা বড় হয়ে গেছে, তাহলে সে কি করবে না, সে আর এখানে যাবে না, ঠিক আছে। কিন্তু এখানে একটু মানে কাউন্ট হবে, এই জিনিসটা আমি আবার একটু ক্লিয়ার করে দেই। তোমার এখানে আইকে জে দিয়ে যতবার ভাগ করা যাবে, নিঃশেষে বিভাজ্য করা যাবে, অর্থাৎ ভাগশেষ শূন্য আসবে, ততক্ষণ এখানে তোমার কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হবে। একবার ভাগ করা গেলে কাউন্টের ভ্যালু 1, 2বার ভাগ করা গেলে কাউন্টের ভ্যালু 2, 3বার ভাগ করা গেলে কাউন্টের ভ্যালু 3, ঠিক আছে। বাট আমরা একটা কন্ডিশন এখানে আগে থেকে দিয়ে রাখছি, কাউন্টের ভ্যালু 2 হলেই আমরা সেই সংখ্যাটাকে আউটপুটে দেখাবো সংখ্যাটা একটা মৌলিক সংখ্যা, কারণ যেই সংখ্যাটা হচ্ছে মৌলিক সংখ্যা সেটাকে শুধুমাত্র 2বারই ভাগ করা যাবে, তার বেশি বা কম কখনোই ভাগ করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, সো যেহেতু 3কে আমরা 1 এবং 3 দিয়ে 2বার ভাগ করতে পারছি, 1 এবং 3 দিয়ে 2বার ভাগ করতে পারছি, কাউন্টের ভ্যালু এখানে কত থাকবে, 2 থাকবে, ঠিক আছে। সো কাউন্টের ভ্যালুটা কি করবে, এই যে এখান থেকে সরাসরি এই যে এখানে যাবে, এখানে আসবে, এখানে গিয়ে চেক করবে কাউন্ট ইকুয়াল 2 কিনা। যেহেতু আমরা 3কে 2বারই ভাগ করতে পারছি, সো এখানে কাউন্টের ভ্যালুটা মিলতেছে। সো যখন কাউন্টের ভ্যালুটা মিলবে তখন আউটপুটে ওই সংখ্যাটাকে দেখাবে, অর্থাৎ যে সংখ্যাটা মৌলিক সংখ্যা সেটাকে দেখাবে। দেখানোর পরে সে কোথায় চলে যাবে, আবার হচ্ছে এখানে চলে যাবে, চলে গিয়ে আমরা একটু আগে চেক করছি 3, সো 3-এর সাথে আবার 1 যোগ হবে, 1 যোগ হওয়ার পরে কত হবে, 4 হবে। 4টা হচ্ছে 30 থেকে ছোট কিনা চেক করবে, হ্যাঁ 4 30 থেকে ছোট হওয়ার পরে আমরা আবার এখানে এই যে জে, অর্থাৎ যেটা দিয়ে হচ্ছে আমরা আয়ের প্রত্যেকটা মানকে কী করবো, ভাগ করব, সেখানে যাব, গিয়ে আবার এখানে কন্ডিশনে চলে আসবো। আয়ের মান এখন 4, জে এর মান প্রথমে 1 দিয়ে আমরা 4কে ভাগ করব, হ্যাঁ 1 দিয়ে আমরা 4কে ভাগ করে নিঃশেষে বিভাজ্য হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কাউন্টের ভ্যালু চেঞ্জ হয়ে 1 হয়ে যাবে, একবার নিঃশেষে বিভাজ্য করা গেছে, অর্থাৎ ভাগশেষ শূন্য আসছে। এরপর এখান থেকে এই যে এখানে হচ্ছে একবার এখানে কাউন্ট করে ফেলবে, আইকে নিঃশেষে বিভাজ্য করা গেলেই জে এর মান দিয়ে এখানে কাউন্ট করে ফেলবে, একবার নিঃশেষে বিভাজ্য হয়েছে। এরপর এখান থেকে হচ্ছে আমরা আবার কি করব, এখান থেকে হচ্ছে আমরা আবার এখানে আসব, এসে জে এর মানটা 1 থেকে 2 হবে, 2 দিয়ে আমরা কি করব, 4কে নিঃশেষে বিভাজ্য করার চেষ্টা করব, হ্যাঁ 2 দিয়ে 4কে যদি আমরা ভাগ করি সেক্ষেত্রে এটাও নিঃশেষে বিভাজ্য হবে, অর্থাৎ ভাগশেষ শূন্য আসবে। তাহলে এখানে হচ্ছে কি হবে, এখানে কাউন্টের ভ্যালু এখন 2 হয়ে যাবে, যেহেতু 4কে আমরা জে এর মান দিয়ে 2বার নিঃশেষে বিভাজ্য করতে পারছি, ঠিক আছে। এরপর জে এর মানটা এদিক দিয়ে আবার চলে যাবে, চলে গিয়ে কি হবে, 2 থেকে 3 হবে। সো আমরা 3 দিয়ে চেক করব 4কে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায় কিনা, তাহলে 4কে 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যাবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য আসবে না। আচ্ছা, সো তখন আর এখানে আবার কাউন্টের ভ্যালুটা চেঞ্জ হবে না কিন্তু, ঠিক আছে, যেহেতু ভাগ করা যায় না। তখন কি হবে, জে এর মান 3টা আবার এখানে গিয়ে ইনক্রিমেন্ট করে কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। 4টা আবার আয়ের মান থেকে ছোট, আয়ের মান থেকে যতক্ষণ পর্যন্ত জে এর মানটা ছোট থাকবে অথবা আয়ের মানের সমান হবে ততক্ষণ সে ভাগের কাজটা করবে। আয়ের মান 4, জে এর মানও 4 সমান, তাহলে এখানে আবার ভাগ করবে, ভাগ করে ভাগশেষ শূন্য আনার চেষ্টা করবে। তাহলে আয়ের মান হচ্ছে 4, সেটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত আসবে, শূন্য আসবে। তাহলে কাউন্টের ভ্যালু আগে ছিল 2, এখন কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। আবার দেখো, আবার এখান থেকে হচ্ছে জে এর মানটা, এখান থেকে জে এর মানটা এখানে আসবে, এখান থেকে জে এর মানটা এখানে এসে 4 থেকে 5 হয়ে যাবে। 5 হওয়ার পরে কন্ডিশনে চেক দিবে জে এর মানটা আয়ের মানের ছোট নাকি আয়ের মানের সমান। সো দেখা যাচ্ছে জে এর মানটা আয়ের মান থেকে বড় হয়ে গেছে, আয়ের মান 4, জে এর মানটা হচ্ছে 5। সো তখন আর কি করবে না, তখন হচ্ছে সে আর এখানে কোনো কাজ করবে না, অর্থাৎ এখানে আর সে যাবে না, সে সরাসরি কি করবে, এখানে চলে আসবে। এখানে চলে এসে সে চেক করবে
ওই 4 সংখ্যাটাকে কয়বার ভাগ করা গেছে, 3বার ভাগ করা গেছে। এখানে হচ্ছে আমাদের কাউন্টের ভ্যালু কত ছিল, 3 ছিল, 3বার ভাগ করা গেছে, যে 1বার 2বার 3বার, ঠিক আছে, 3বার ভাগ করা গেছে। সো আমরা চেক করব যে কাউন্ট ইকুয়াল 2 কিনা, কারণ 2বার ভাগ করা গেলেই সেটা মৌলিক সংখ্যা, তার বেশিবার গেলে বা তার কমবার গেলে সেটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়। সো কাউন্ট ইকুয়াল 2 হচ্ছে না, এখানে ফ্যাক্ট লেখা আছে আর কি, ঠিক আছে। তুমি এটা চাইলে কাউন্ট লিখতে পারো, অসুবিধা নাই, তুমি তোমার মতো করে লিখতে পারো। সো যেহেতু হচ্ছে এটার সাথে মিলতেছে না, এখানে 3 কাউন্টের ভ্যালু 3, বাট এখানে আমরা কন্ডিশন দিয়ে রাখছি 2। সো যখন মিলবে না তখন সে আউটপুটে আর দেখাবে না, 4কে সে আউটপুটে দেখাবে না, সে সরাসরি এখান থেকে হচ্ছে কোথায় চলে যাবে, এখানে এসে 4টাকে 5 করে দিবে, ইনক্রিমেন্ট হয়ে যাবে, 4-এর সাথে 1 যোগ হয়ে তোমার কি হবে, 5 হবে। সো 5টা 30 থেকে ছোটো কিনা চেক করবে, যখন 30 থেকে ছোটো হবে আবার হচ্ছে আমরা এখানে আসবো, এখানে এসে হচ্ছে i = 5, এটাকে আমরা জে এর এরকম 1 2 3 4 5 এভাবে করে আমরা চেক করব যতক্ষণ পর্যন্ত জে এর মানটা i এর মান থেকে ছোট থাকবে অথবা i এর মানের সমান হবে। সো যতবার হচ্ছে ওই সংখ্যাটাকে আমরা ভাগ করে, জে এর মান দ্বারা ভাগ করে ভাগশেষ 0 আনতে পারবো, তখন আমরা কাউন্টের ভ্যালু চেঞ্জ করব এবং জে এর মানটা এখানে গিয়ে ইনক্রিমেন্ট হবে, ঠিক আছে। সো আসলে এই যে ফ্লো চার্টটা এভাবে করেই চলতে থাকবে একদম 1 থেকে 30 পর্যন্ত, ঠিক আছে। সো যখন হচ্ছে এখানে i এর মানটা 30 থেকে বড় হয়ে যাবে তখন হচ্ছে আর কি হবে না, তখন হচ্ছে আর তোমার এই যে লুপের কাজটা আর হবে না, তখন হচ্ছে আমরা কি করব, সরাসরি প্রোগ্রামটা স্টপ করে দেব, এখানে স্টপ করে দেব। যখনই i এর মানটা হচ্ছে n এর মান থেকে বড় হয়ে যাবে তখন সে আর এদিকে যাবে না, সে কি করবে, এখান থেকে এসে স্টপ করে দেবে। এই যে এখান থেকে i এর মানটা n এর মান থেকে বড় হয়ে গেলে এখান থেকে এসে সে কি করে দেবে, স্টপ করে দেবে, ঠিক আছে। তাহলে আমরা একটু ক্লিয়ারলি ফ্লো চার্টটাকে আবার একটু বুঝিয়ে একটু রিক্যাপ করে ফেলি, তাহলে তোমাদের কাছে সহজ মনে হবে এবং একবার তোমরা লিখবা তাহলে তোমাদের কাছে বিষয়টা সহজ মনে হবে। তাহলে প্রথমে শুরু করব n = 30 পর্যন্ত সংখ্যা, এরপর আমরা এখানে 30 পর্যন্ত প্রত্যেকটা সংখ্যাকে i চলক দিয়ে ডিক্লেয়ার করলাম। তারপর আমরা i কে এখানে ডিক্লেয়ার করার ক্ষেত্রে কত থেকে শুরু হবে, কত পর্যন্ত যাবে, ইনক্রিমেন্ট কি হবে, এই জিনিস সবগুলো একসাথে লিখে ফেলবা, ঠিক আছে। এরপরে i কে আমরা বিভিন্ন সংখ্যা দিয়ে কি করব, মানে সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা যাচাই করব। মৌলিক সংখ্যা সেটাই হবে যেটাকে 1 এবং সেই সংখ্যা দ্বারা হচ্ছে কি করা যাবে, নিঃশেষে বিভাজ্য করা যাবে, ঠিক আছে। সো এটার জন্য আমরা যে চলক নিলাম, সো এখানে এসে আমরা কন্ডিশন দিলাম যে i কে আমরা i মডুলাস j = 0, অর্থাৎ আমরা i কে j এর মানগুলো দিয়ে কতক্ষণ পর্যন্ত ভাগ যাবে i কে, যতক্ষণ পর্যন্ত j এর মানটা হচ্ছে i এর সমান অথবা i থেকে ছোট থাকবে, যেটা তোমাদেরকে বললাম। ধরো i হচ্ছে 7, সো j এর মান যতক্ষণ পর্যন্ত 7 অথবা 7 থেকে ছোট থাকবে ততক্ষণে হচ্ছে এটাকে কি করবে, ভাগের কাজটা করবে, ঠিক আছে। ভাগ করে নিঃশেষে বিভাজ্য করে ভাগশেষ 0 আনার চেষ্টা করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যতবার হচ্ছে ভাগ যাবে আমরা এখানে কাউন্ট করব, একবার ভাগ গেলে 1, 2বার ভাগ গেলে 2, 3বার ভাগ গেলে 3। এরপর j এর মানটা এখানে গিয়ে চেঞ্জ হবে, যখনই j এর মানটা i এর মান থেকে বড় হয়ে যাবে তখনই হচ্ছে আমরা এখানে এসে চেক করব i সংখ্যাটাকে হচ্ছে কয়বার ভাগ করা গেছে। সো যদি i সংখ্যাটাকে হচ্ছে অ্যাকচুয়ালি 2বার ভাগ করা যায় তাহলে মৌলিক সংখ্যা শুধুমাত্র 2বার ভাগ করা যাবে। তাহলে যদি আসলে এখানে i সংখ্যাটাকে 2বার ভাগ করা যায়, যদি মিলে যায়, কাউন্ট = 2 যদি মিলে যায়, তাহলে আমরা কি করব, সেটাকে আউটপুটে দেখাবো। আউটপুটে দেখানোর পরে আমরা কি করব, i এর যে মানটা সেটা গিয়ে এখানে আবার চেঞ্জ করে দেব, কারণ যেটা আউটপুটে চলে গেছে সেটা তো চলে গেছে, এরপর ওটার সাথে একযোগ হয়ে এরপরটাকে হচ্ছে আমরা চেক করব, ঠিক আছে। যখনই i এর মানটা 30 থেকে বড় হয়ে যাবে তখন হচ্ছে আমরা প্রোগ্রামটা শেষ করে দেব, ঠিক আছে। সো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে বলবা, আর যাদের আমার ক্লাস ভালো লাগে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করবা এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর যারা লাইভ ক্লাস করতে চাও তোমরা হচ্ছে আমার হুমায়ুন স্যার পেজে যুক্ত থাকবা। সো দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।